ওং নমো ভগবতে বাসুদেবায়। রাধাষ্টমী 2025 তারিখ, পূজার মুহূর্ত, ব্রত ও তাৎপর্য। এই বছর রাধাষ্টমী ব্রত কবে? কথিত আছে যে সমগ্র ব্রহ্মাণ্ড শ্রীকৃষ্ণের আধিপত্যে, কিন্তু শ্রীকৃষ্ণ স্বয়ং রাধা নামের আধিপত্যে। ভগবান হনুমান যেমন তার আরাধ্য রাম নাম জপে বেশি মোহিত ও প্রসন্ন হন, তেমনি ভগবান শ্রীকৃষ্ণও নিজের নামের পরিবর্তে রাধা নাম জপে বেশি প্রসন্ন হন। রাধা নামের সারমর্ম র অর্থ তেজ এবং ধো অর্থ হলো এটি সমস্ত শুভকে নিজের দিকে আকর্ষণ করে। এটি দেবী শক্তির প্রতিনিধিত্ব করে এবং নিজেই একটি শক্তিশালী মন্ত্র। এই দুটির সমন্বয় অর্থাৎ রাধা একজন ব্যক্তির আকাঙ্ক্ষিত সমস্ত লক্ষ্য অর্জনের ক্ষমতা রাখে, যার মধ্যে সবচেয়ে কাঙ্ক্ষিত ভক্তি রয়েছে, যা সমস্ত মুক্তির ঊর্ধ্বে সর্বোচ্চ প্রেম। এটি একটি শুদ্ধ সত্য অর্থাৎ পবিত্রতম। বৈষ্ণব সম্প্রদায়ের ঋষিরা রাধা রানীকে পরম ভক্তির প্রতীক হিসেবে উল্লেখ করেছেন। রাধা রাধিকা, রাধা রানী এবং রাধিকা রানী নামেও পরিচিত। বল্লভ এবং বৈষ্ণব সম্প্রদায়ের ধর্মতত্ত্বের মধ্যে তার উল্লেখ বিশেষভাবে করা হয়। ব্রহ্মবৈবর্ত পুরাণ এবং গর্গ সংহিতায় শ্রীকৃষ্ণের সাথে তার সম্পর্কের বিস্তারিত বর্ণনা দেওয়া হয়েছে। রাধা নাম জপের তাৎপর্য। রাধা নাম জপ এমন একটি জিনিস যা অনুভব করা প্রয়োজন। ঐশ্বরিক কিছু ব্যাখ্যা করার সময় শব্দের অভাব হয়। রাধা নাম জপ থেকে আপনি যা পেতে পারেন তা হলো ভক্তি এবং ভালোবাসা। কৃষ্ণের প্রতি রাধার ভক্তি এবং নিঃস্বার্থ প্রেমের শীর্ষবিন্দু হিসেবে বিবেচিত। রাধা নাম জপ এর উচ্চারণের উচ্চস্বরে তার নাম উচ্চারণ করলে ঈশ্বরের প্রতি ভালোবাসা, আত্মসমর্পণ এবং ভক্তির অনুরূপ আবেগ জাগবে। এটি ঈশ্বরের সাথে ঘনিষ্ঠ সম্পর্কের আকাঙ্ক্ষা প্রকাশের একটি মাধ্যম। এটি রাধা রানী এবং শ্রীকৃষ্ণের সাথে সরাসরি সংযোগ স্থাপনে সহায়তা করে। আধ্যাত্মিক রূপান্তর। এটা বিশ্বাস করা হয় যে রাধার নাম উচ্চারণ করলে হৃদয় ও মন পবিত্র হবে। রাধার নাম জপ মানুষকে খারাপ গুণাবলী ত্যাগ করে নম্রতা, করুণা এবং বিচ্ছিন্নতার মতো ইতিবাচক গুণাবলী গ্রহণ করতে সক্ষম করে। তাদের আধ্যাত্মিক সত্তাকে ক্রমশ বিকশিত করতে সহায়তা করে বলে মনে করা হয়। এর সমস্ত মন্দ এবং মায়াময় জিনিসের ধ্বংসে এবং সমস্ত তামাশা থেকে মুক্তি পেতে সাহায্য করবে। এবং তাৎপর্য। রাধাষ্টমী ব্রত হলো একটি গুরুত্বপূর্ণ হিন্দু উৎসব যা ভগবান শ্রীকৃষ্ণের ঐশ্বরিক সহধর্মিণী দেবী রাধার জন্মবার্ষিকী উদযাপন করে। রাধা অষ্টমী ভাদ্রপদ মাসে শুক্লপক্ষের অষ্টমী তিথিতে পড়ে। কৃষ্ণ জন্মাষ্টমীর 15 দিন পরে এটি পালিত হয় এবং বৈষ্ণব এবং ভগবান কৃষ্ণের ভক্তদের মধ্যে এটির বিশেষ তাৎপর্য রয়েছে। এই উৎসবটি বিশেষ প্রার্থনা, উপবাস, কীর্তন এবং নিঃশর্ত প্রেম এবং ভক্তি প্রতীক রাধা রানীর প্রতি উৎসর্গীকৃত মন্দির উদযাপনের মাধ্যমে চিহ্নিত। আসুন 2025 সালে রাধাষ্টমীর ইতিহাস, তাৎপর্য, পূজার আচার, উপবাসের নির্দেশিকা এবং উদযাপন সম্পর্কে জেনে নেওয়া যাক। রাধাষ্টমী 2025 তারিখ, সময় এবং পূজার মুহূর্ত। 2025 সালে রাধাষ্টমী কখন? 2025 সালে রাধাষ্টমী 31শে আগস্ট রবিবার পালিত হবে। রাধাষ্টমী 2025 তিথি ও মুহূর্ত। অষ্টমী তিথি শুরু হবে 30শে আগস্ট 2025 10টা 16 থেকে। অষ্টমী তিথি শেষ 1 সেপ্টেম্বর 2025 12টা 57 AM। রাধাষ্টমী পূজার মুহূর্ত সকাল 10টা AM থেকে 12টা 30 PM। মধ্যাহ্নকাল পূজার শুভ সময় দুপুর 12টা থেকে দুপুর 2টা। এই সময়ে ভক্তরা ফুল, ভোগ এবং বিশেষ প্রার্থনার মাধ্যমে রাধাষ্টমী পূজা করেন। রাধাষ্টমীর তাৎপর্য। রাধাষ্টমী কি? রাধাষ্টমী সেই দিনটিকে জন্মবার্ষিকী হিসেবে পালন করা হয় যেদিন দেবী রাধা রানী পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলেন। রাধাষ্টমী রাধা রানীর জন্মবার্ষিকী হিসেবে পালিত হয়, যা সাধারণত ভাদ্রপদ মাসের শুক্লপক্ষে অষ্টমী তিথি পড়ে। এটি সাধারণত আগস্ট এবং সেপ্টেম্বরে পড়ে। রাধাষ্টমী কেন পালিত হয়? রাধাষ্টমীকে একটি ঐশ্বরিক দিন হিসেবে বিবেচনা করা হয় কারণ এটি রাধা রানীর পৃথিবীতে আবির্ভাবকে চিহ্নিত করে। দেবী রাধা হলেন ঐশ্বরিক প্রেম এবং ভক্তির প্রতীক এবং ভগবান কৃষ্ণের প্রতি তার ভক্তি অতুলনীয়। তিনি শক্তি নামে পরিচিত। ভগবান কৃষ্ণের আধ্যাত্মিক শক্তি বলে বিশ্বাস করা হয়। আধ্যাত্মিক গুরুত্ব। প্রকৃত ভক্তির প্রতীক। দেবী রাধা শিক্ষা দেন যে নিঃস্বার্থ ভক্তি হলো প্রেমের সর্বোচ্চ রূপ, কৃষ্ণের শাশ্বত সহচর। রাধা ছাড়া কৃষ্ণ সম্পূর্ণ, যা প্রতীকী যে ঐশ্বরিক প্রেম জাগতিক আকাঙ্ক্ষার ঊর্ধ্বে। ভক্তদের জন্য আশীর্বাদ। এই দিনে রাধা রানীর উপাসনা করলে সম্প্রীতি, ভালোবাসা এবং ইচ্ছা পূরণ হয়। রাধার জন্ম কিভাবে হয়েছিল? হিন্দু ধর্মগ্রন্থ অনুসারে রাধা রানী মথুরার নিকটবর্তী বর্ষানায় রাজা বৃষভানু এবং রানী কীর্তিদার ঘরে জন্মগ্রহণ করেছিলেন। অন্যান্য শিশুদের মতো নয়,
তিনি চোখ না খুলেই জন্মগ্রহণ করেছিলেন। যখন শিশু কৃষ্ণ তার বাড়িতে আসেন তখন তিনি প্রথমবারের মতো চোখ খুলেছিলেন, যা তাদের ঐশ্বরিক সংযোগের ইঙ্গিত দিয়ে। রাধারানী পৃথিবীতে প্রথম যে জিনিসটি দেখেছিলেন তা হলো ভগবান শ্রীকৃষ্ণের মুখ। কৃষ্ণের প্রতি রাধার ভালোবাসা ছিল বিশুদ্ধ এবং নিঃস্বার্থ। তাদের ঐশ্বরিক বন্ধন শাশ্বত প্রেম এবং ভক্তির প্রতীক হয়ে ওঠে। অনেক ধর্মগ্রন্থে বলা হয়েছে যে রাধা কেবল একজন নশ্বর সত্তা ছিলেন না, বরং কৃষ্ণের আত্মার শক্তি ছিলেন। রাধাষ্টমীর ব্রত উপবাস নিয়ম। রাধাষ্টমীর উপবাস কিভাবে পালন করবেন? রাধারানী এবং ভগবান কৃষ্ণের আশীর্বাদ পেতে ভক্তরা রাধাষ্টমী ব্রত পালন করেন। উপবাসের প্রকারভেদ। নির্জলা ব্রত, খাবার বা জল ছাড়াই সম্পূর্ণ উপবাস করুন। ফলহার ব্রত, ফল, দুধ এবং বাদাম খাওয়া। সাত্ত্বিক ভোজন, সূর্যাস্তের আগে শুধুমাত্র সাত্ত্বিক খাবার খাওয়া। অষ্টমী রাধাষ্টমী ব্রত বিধি। তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পবিত্র হয়ে স্নান করো। পরিষ্কার বা হলুদ রঙের পোশাক পরুন। কৃষ্ণের আভার প্রতীক। ফুল, ফল, ধূপ এবং প্রদীপ দিয়ে রাধাকৃষ্ণের মূর্তি পূজা করুন। পেড়া, মাখন, মিশ্রি, মাখন, চিনির মিশ্রণ এবং পঞ্চামৃত সহ ভোগ নিবেদন করুন। রাধাষ্টমীর কথা। রাধারানীর গল্প পাঠ করুন। ঐশ্বরিক আশীর্বাদের জন্য রাধাকৃষ্ণ মন্ত্র জপ করুন। রাধাকৃষ্ণ মন্দির পরিদর্শন করুন এবং ভজন ও কীর্তনে অংশগ্রহণ করুন। রাধাষ্টমী পূজা বিধান। ধাপে ধাপে পূজার নির্দেশিকা। সকালের পূজা, কলস স্থাপন, পবিত্র জলের আচার। গঙ্গা জলে ভরা একটি তামা বা রূপার কলস রাখুন। রাধাকৃষ্ণের প্রতিমা অভিষেক। পঞ্চামৃত, দুধ, মধু, ঘি, দই এবং চিনি দিয়ে প্রতিমাগুলিকে স্নান করান। ফুল, পদ্ম ও তুলসী, মিষ্টি এবং ফল। আরতি এবং ভজন। রাধারানীর উদ্দেশ্যে উৎসর্গীকৃত ভক্তিমূলক ভজন গাওয়া দরকার। সন্ধ্যা উদযাপন। রাধাকৃষ্ণ মন্দির পরিদর্শন করুন, ভজন কীর্তন এবং কৃষ্ণলীলা পরিবেশনায় অংশগ্রহণ করুন। দরিদ্রদের মধ্যে প্রসাদ এবং খাবার বিতরণ করুন। রাধাষ্টমীর বিশেষ প্রসাদ রেসিপি। মাখন মিশ্রি প্রসাদ রেসিপি। উপকরণ: 1 কাপ তাজা সাদা মাখন, 2 টেবিল চামচ মিশ্রি, 1 টেবিল চামচ কুচি করে কাটা শুকনো ফল, বাদাম, কাজু, কিশমিশ। পদ্ধতি: একটি পাত্রে তাজা ঘরে তৈরি সাদা মাখন নিন, মিশ্রি যোগ করুন এবং ভালো করে মেশান। কাটা শুকনো ফল দিয়ে সাজিয়ে নিন। রাধারানীকে এটি নিবেদন করুন এবং প্রসাদ হিসেবে বিতরণ করুন। রাধাষ্টমী একটি পবিত্র উৎসব যা আমাদের ভগবান শ্রীকৃষ্ণের প্রতি রাধারানীর বিশুদ্ধ নিঃস্বার্থ ভালোবাসার কথা মনে করিয়ে দেয়। এই দিনে উপবাস, প্রার্থনা এবং পূজা পালন ভক্তদের ঐশ্বরিক আশীর্বাদ, সুখ এবং ভক্তি অর্জনে সহায়তা করে। রাধাষ্টমী উদযাপনের মাধ্যমে কেউ আধ্যাত্মিক জ্ঞান লাভ করতে পারে এবং কৃষ্ণ ভাবনামৃতের সাথে সংযুক্ত হতে পারে। রাধারানী সকল ভক্তদের অনন্ত প্রেম, ভক্তি এবং সমৃদ্ধি প্রদান করেন। রাধাষ্টমী সারা ভারত জুড়ে পালিত হয় কারণ এটি ভারতের বৃহত্তম উৎসবগুলির মধ্যে একটি। রাধাকৃষ্ণ ভক্তরা এই উৎসবটি অত্যন্ত আনন্দের সাথে উদযাপন করেন বিশাল মাত্রায়। রাধারানী জি হলেন প্রায় সমস্ত ব্রজবাসীর, ব্রজ অঞ্চলের প্রধানত মথুরা, বৃন্দাবন এবং বর্ষানা প্রিয় দেবী। প্রতিটি ব্রজবাসী এবং রাধারানীর অন্যান্য ভক্তরা প্রতি বছর এই উৎসবের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন। মানুষ বিশ্বাস করে যে রাধারানী হলেন দেবী লক্ষ্মীর পুনর্জন্ম, অর্থাৎ ভগবান বিষ্ণুর স্ত্রী। রাধারানী অনেক ভক্তের হৃদয়ে এক গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে আছেন। রাধারানীর প্রতি ভক্তের ভালোবাসা অপরিসীম। পূজা ও আরতির পর ভক্তরা নাচ কীর্তন করেন এবং তারপর সমস্ত ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। রাধাষ্টমী রাধাকৃষ্ণ ভক্তদের অন্যতম বড় উৎসব। পুরনো হিন্দু ধর্মগ্রন্থ অনুযায়ী রাধারানী এবং কৃষ্ণ দুটি দেহ এবং একটি আত্মা। কথিত আছে যে যদি আপনি ভগবানের কৃষ্ণের উপাসনা করেন তাহলে আপনার রাধারানীরও উপাসনা করা উচিত, অন্যথায় আপনার ইচ্ছা পূরণ হবে না। যদি তুমি একই ভালোবাসা ও ভক্তি সহকারে রাধাকৃষ্ণের উপাসনা করো তাহলে ভগবান শ্রীকৃষ্ণ সকল ইচ্ছা ও আকাঙ্ক্ষা পূরণ করবেন। যেহেতু রাধারানীর নাম ভগবান কৃষ্ণের আগে প্রথমে আসে, তাই ভগবান কৃষ্ণের আগে রাধারানীর পূজা করা ভালো। ভগবান কৃষ্ণ এটাই চায়।
চান। রাধারানী ছাড়া ভগবান কৃষ্ণ অসম্পূর্ণ, তাই তাদের রাধে কৃষ্ণ নাম একসাথে জপ করা হয়। উপবাসের সময় আমরা কি খেতে পারি? উপবাসের সময় ভক্তরা খেতে পারেন এমন অনেক খাবার রয়েছে। রাধাষ্টমীর উপবাসের প্রধান নিয়ম হলো যে উপবাস করছেন তাদের নেশা জাতীয় দ্রব্য, পেঁয়াজ, রসুন এবং আমিষ জাতীয় খাবার খাওয়া উচিত নয় এবং রাগ ও তর্ক বিতর্ক এড়িয়ে চলা উচিত। ভক্তরা ফল, শাকসবজি, দই, খেজুর, বাদাম ইত্যাদি খেতে পারে। মনে রাখবে, রাধা অষ্টমীর সকালের প্রার্থনা করার সময় ভক্তদের খালি পেটে থাকতে হবে। পূজার পর উল্লিখিত জিনিসগুলো খেতে পারেন। আপনার আশেপাশের সকল মানুষ যেভাবে উপবাস করে থাকেন তা করার প্রয়োজন নেই। রাধাকৃষ্ণের প্রতি ভক্তি ও ভালোবাসা আছে এমন একজনেরই রাধা অষ্টমীর উপবাস করা উচিত। রাধা অষ্টমী বাড়িতে সেলিব্রেশন করা হয় কীভাবে? ভারতের বাইরে ভক্তরা বা যাদের বাড়ির কাছাকাছি কোনো মন্দির নেই তারা বাড়িতে রাধা অষ্টমী পালন করতে পারেন, যা বেশ সহজ এবং সহজ। এই শুভ উপলক্ষের জন্য ভক্তদের খুব ভোরে স্নান করা উচিত এবং পূজার জায়গাটি পরিষ্কার করা উচিত। ভক্তরা পূজা ও আরতির জন্য নতুন জামা কাপড় বা শুধু পরিষ্কার পোশাক পরতে পারেন। পুজোর জায়গায় পরিষ্কার করার পর আপনাকে পঞ্চামৃত দিয়ে রাধাকৃষ্ণের মূর্তি অভিষেক করতে হবে, দুধ, দই, ঘি, গুড় এবং মধু। এরপরে বিশুদ্ধ জল এবং একটি পরিষ্কার সাদা কাপড় দিয়ে প্রতিমাটি পরিষ্কার করতে হবে। তারপর আপনি রাধাকৃষ্ণের মূর্তির সকালের পূজা এবং আরতি করতে পারেন। প্রার্থনার সময় রাধা গায়ত্রী মন্ত্র জপ করুন। পুজোর পরে আপনার পরিবারের সকল সদস্য এবং প্রতিবেশীদের মধ্যে প্রসাদ বিতরণ করুন। দুপুরে রাধাষ্টমী পূজা করুন এবং রাধাকৃষ্ণের মূর্তিতে ফুল এবং শৃঙ্গার সহ ভোগ নিবেদন করুন। এক এক করে প্রতিমাকে ঝুলে দোল খাওয়ান। মথুরা রাধা অষ্টমী 2025 উদযাপন। মথুরা বৃন্দাবন হল ব্রজের সেই অঞ্চল যেখানে রাধারানী এবং ভগবান কৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন এবং তাদের জীবনের বেশিরভাগ সময় কাটিয়েছিলেন। ব্রজ অঞ্চলের মানুষ রাধাকৃষ্ণের প্রকৃত ভক্ত। ব্রজ, মথুরা, বৃন্দাবন, বর্ষানা ইত্যাদি অঞ্চলে রাধাকৃষ্ণের অনেক পবিত্র মন্দির রয়েছে। ব্রজবাসীরা রাধা অষ্টমীকে চরম আকারে উদযাপন করে। তারা রাধা রানীর জন্মদিন অত্যন্ত আনন্দ ও আবেগের সাথে পালন করে। রাধা অষ্টমীতে মানুষ ফুল এবং আলো দিয়ে পুরো শহর সাজায়। তারা জাঁকজমকপূর্ণভাবে রাধা অষ্টমী উদযাপন করে। এই শুভ দিনে মানুষ সারাদিন নাচ, কীর্তন এবং মিষ্টি ভাগাভাগি করে। রাধাষ্টমীর উদযাপন নিম্নলিখিত বিষয়গুলির সাথে সম্পূর্ণভাবে সম্পন্ন হয়। রাসলীলা। রাসলীলা হলো গল্প বলার সাথে নৃত্যের একটি রূপ যা রাধাকৃষ্ণ দ্বারা পরিবেশন করা হয়। রাসলীলায় স্থানীয় লোকেরা নাচ ও গানের সাথে রাধাকৃষ্ণের গল্প বলে একটি অভিনয় করে। রাধাকৃষ্ণের রাসলীলা দেখতে অনেক লোক জড়ো হয়। এটি সাধারণত রাধাকৃষ্ণের পূজার পরে রাতে করা হয়। নাচ এবং কীর্তন। রাধাষ্টমী উদযাপনের জন্য মানুষ নাচ ও কীর্তন করে। ঢোল আর ভক্তি গানের তালে তালে বৃদ্ধ বা যুবক সকল বয়সের মানুষ নাচে, মন্ত্র এবং আরতি করে। রাধারানী এবং কৃষ্ণের পূজা এবং আরতির সময় ভক্তরা মন্ত্র উচ্চারণ করে। আপনি যদি এই দিনের জন্য কোনো মন্ত্র না জানেন তবে আমরা নিচে রাধাষ্টমী মন্ত্র উল্লেখ করছি। রাধাষ্টমী মন্ত্র: ওম বৃষভানুজয়ে বিদ্মহে কৃষ্ণপ্রিয়ায় ধীমহি তন্ন রাধা প্রচোদয়াৎ। রাধারানীর প্রণাম মন্ত্র: তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। রাধাষ্টমী উদযাপনের উপকারিতা। রাধাষ্টমী উদযাপনের বেশ কিছু সুবিধা রয়েছে। রাধাষ্টমী হলো রাধারানীর জন্ম বার্ষিকী। রাধারানীর পৃথিবীতে জন্মের দিনটিকে মানুষ রাধারানীর উপাসনা ও উপবাসের জন্য সর্বোত্তম দিন বলে মনে করে। লোকে বলে যে যদি তুমি রাধারানীর উপাসনা করো তাহলে ভগবান কৃষ্ণ তোমার উপর সন্তুষ্ট হবেন, কারণ রাধারানী ছিলেন তার প্রিয় এবং আত্মার সঙ্গী। তাই যদি আপনি এই দিনে শুদ্ধ হৃদয় উপবাস করেন এবং রাধারানীর আরাধনা করেন তাহলে ভগবান কৃষ্ণ আপনাকে এবং আপনার পরিবারকে সুখ ও আনন্দে সমৃদ্ধ করবেন। রাধাষ্টমীর উপবাস আপনার শরীর থেকে আপনার পাপ দূর করে আপনার আত্মাকে শুদ্ধ করতে সাহায্য করে এবং মন্ত্র জপ আপনার মনকে শান্ত ও শান্তিময় করতে সাহায্য করে। মানব দেহে উপবাস রাখার একটি বৈজ্ঞানিক উপকারিতা হলো যে উপবাস রাখলে অনেক বিপজ্জনক রোগ থেকে রক্ষা পাওয়া যায়। উপবাস হজম শক্তি উন্নত করতে এবং ওজন কমাতে সাহায্য করে। রাধারানী এবং ভগবান কৃষ্ণের মধ্যে এক ঐশ্বরিক আত্মিক সংযোগ রয়েছে।
লোকেরা তাদের জীবনে সমৃদ্ধি এবং আনন্দের জন্য রাধাকৃষ্ণের কাছে উপবাস করে এবং প্রার্থনা করে। ব্রজের লোকেরা অত্যন্ত আনন্দ ও আবেগের সাথে রাধাষ্টমী উদযাপন করে। রাধাষ্টমীর রাতে শিল্পীরা রাসলীলা, নৃত্য এবং কীর্তন পরিবেশন করে। পূজা ও আরতির সময় ভক্তরা মন্ত্র জপ করেন এবং তারপর তারা নিজেদের মধ্যে প্রসাদ বিতরণ করেন। হরে কৃষ্ণ।